সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। লুটপাটে বিলীন সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর, দুদকের অভিযান, তদন্ত কমিটি গঠন। সীমান্ত দিয়ে থামছেই না বিএসএফ এর পুশিন, 3 জেলায় আরও অন্তত 41 জনের প্রবেশ। রপ্তানি হচ্ছে দিনাজপুরের ব্যানানা ও কাটিমন আম, যাচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে। সিলেটের ভোলাগঞ্জে দিনে দুপুরে চলছে সাদা পাথর পর্যটন স্পটের পাথর লুটপাট। একসময়ের পাথরে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য আজ যেন ধুধু বালুচর। বিষয়টির তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের একটি কমিটি করা হয়েছে। পাহাড়ি ঢলের তোড়ে ধলাই নদের উৎস মুখে ভেসে আসা পাথরের বিশাল স্তূপের কারণে প্রায় 5 একর জায়গা জুড়ে হীরার টুকরোর মতো ছড়িয়ে ছিটিয়ে ছিল সাদা পাথর। তাই সিলেটের ভোলাগঞ্জের এই স্থানটি সাদা পাথর নামেই পরিচিত। প্রতি বছর লাখ লাখ পর্যটকের পদচারণা ঘটে কেবল এই পাথরের সৌন্দর্যের টানে। পাথর মারিয়ে স্বচ্ছ জলরাশিতে গা ভাসায় পর্যটকরা। মনোমুগ্ধকর সেই সাদা পাথর এলাকাটি এখন প্রায় বিবর্ণ। গত কয়েক মাস থেকে বিভিন্ন রাজনৈতিক আশ্রয়ে থাকা ব্যক্তি এবং স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে অবাধে লুট হচ্ছে সাদা পাথর। এতে ক্ষতবিক্ষত হয়ে গেছে পুরো এলাকা। প্রশাসনের নাকের ডগায় মাটি খুঁড়ে বের করে নেওয়া হচ্ছে পাথর। এরই মধ্যে কোটি কোটি টাকার পাথর লুট হয়েছে বলে দাবি স্থানীয়দের। দিনের দুপুরে সাদা পাথরের মতো অত্যন্ত সুন্দর একটি পর্যটন কেন্দ্রকে পাথর শূন্য করে দেওয়া হয়েছে। আমি এই বুবা প্রশাসন এবং অন্য প্রশাসনের কাছে জিজ্ঞেস করতে চাই, তারা কি করছেটা কি? দিনের আলোতে এভাবে যে নৌকা দিয়ে আমি দেখেছি যে প্রচুর মানুষ পাথর নিয়ে যাচ্ছে। যারা ভ্রমণ পিপাসু লোকজন আছে তারা কিন্তু এটাকে কেন্দ্র করে এখানে আসে। তো এখানে আসার পর যা দেখতে পারলাম যে সাদা পাথর বলতে এখন নাই বললেই চলে। জেলা প্রশাসক জানালেন, সাদা পাথর রক্ষার্থে নিয়মিত অভিযান চলছে। এই বিষয়ে আমাদের যে অভিযান এটা তো আগে থেকে অব্যাহত আছে, এখনো অব্যাহত আছে। আমরা কাজ করে যাচ্ছি এটা নিয়ে। হ্যাঁ, এটা আমাদের ইউনো সাহেবরা দেখতেছেন, আমাদের জেলা থেকে ম্যাজিস্ট্রেটরা গিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে আসছেন। এদিকে সাদা পাথর রক্ষায় সড়কে নেমেছে সিলেটের ছাত্র সমাজ। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এদিকে সিলেটের অন্যতম এই পর্যটন কেন্দ্র থেকে লুট হওয়া পাথর উদ্ধারে এবার অভিযানে নামছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুপুরে দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে 9 সদস্যের একটি দল সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পরিদর্শন করেন। এ সময় দুদকের উপপরিচালক জানান, সাদা পাথর লুটের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। যাদের যোগসাজশে নির্বিচারে পাথর লুণ্ঠন করা হয়েছে তাদের চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম নগরীতে 10 লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে নগরের লালদিঘি মাঠে 10 দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেই কথা জানান সিটি মেয়র শাহাদাত হোসেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সচিব আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা সহ নার্সারি মালিক প্রতিনিধিরা। বৃক্ষমেলা উদ্বোধনের আগে সিটি মেয়র মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে চট্টগ্রাম শহরকে ক্লিন ও গ্রিন সিটি করার কথা বলেন তিনি। 10 দিন ব্যাপী বৃক্ষমেলা 2025-এর দেশের 3 সীমান্ত দিয়ে 41 জনকে পুশিন করেছে বিএসএফ। বুধবার গভীর রাতে পঞ্চগড় সীমান্ত দিয়ে 13 জন মহিলা, 9 জন পুরুষ ও 1 শিশুকে পুশিন করা হয়। বিএসএফ পুশিন করার পর তাদেরকে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। পরে খবর পেয়ে বিজিবি তাদেরকে ক্যাম্পে নিয়ে যায়। ভারতের
মুম্বাই সহ বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে লালমনিরহাট সীমান্ত দিয়ে 9 জনকে এবং মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে 4 জনকে পুশিন করা হয়েছে। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে স্থানীয় থানা পুলিশ তাদের আটক করে। এছাড়া জয়পুরহাটে একই পরিবারের 5 জনকে ফেরত পাঠিয়েছে বিএসএফ। দিনাজপুরের বিরলের ব্যানানা ম্যাঙ্গো জাতের আম মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে এই বছর শুধু বিরল থেকে 10 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়েছে। ছোট ছোট গাছে ঝুলছে থোকায় থোকায় ব্যানানা ম্যাঙ্গো জাতের সুস্বাদু আম। একই বাগানে রয়েছে কাটিমন জাতের আমও। বাগানটি দিনাজপুরের বিরল উপজেলার ফারাক্কাবাদ ইউনিয়নের সদরডাঙ্গা গ্রামের মমিনুল ইসলাম ও জুয়েল রানার। এবার কিছুদিন আগে দিছি কাতার এবং জার্মানিতে, ব্যানানা দিছি 1 টন, আর অন্য যেগুলো আমার সেগুলোতে 2 টন। 2020 সালে অনাবাদী 2 একর জমিতে ব্যানানা ম্যাঙ্গো ও কাটিমন জাতের আমের চারা রোপণ করেন তারা। 2 বছরের মাথায় প্রথম আম আসে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা সরাসরি বাগান থেকেই আম ক্রয় করেন। 80 টাকা কেজি দরে ব্যানানা ম্যাঙ্গো আর 60 টাকা কেজি দরে কাটিমন জাতের আম বিক্রি হচ্ছে। এবছর আম্রপালি ও কাটিমন জাতের প্রায় 5 টন আম কাতার, সৌদি আরব ও জার্মানিতে রপ্তানি হয়েছে বলে জানান বাগান মালিক। হারভেস্ট করতেছি 150-160 ক্যারেট এরকম এই ধরনের মোটামুটি মনে এই 2800 থেকে 3200 বিক্রি হচ্ছে। কাটিমন বিক্রি হচ্ছে আপনার 2400, আর ব্যানানা বিক্রি হচ্ছে 3000 থেকে 3200, আর কিছুদিন আগে যেটা বিদেশে বাইরে পাঠিয়েছে সেটা 3200 পাঠাচ্ছে। কৃষি বিভাগ বলছে দেশের বাইরে ব্যানানা ম্যাঙ্গো ও কাটিমন জাতের আমের চাহিদা বেশি। বিরল উপজেলা থেকে এবছর 10 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হয়েছে। বাইরে আম পাঠানোর ক্ষেত্রে বেশ কিছু ব্যারিয়ার রয়েছে এবং সেখানে কিন্তু পরীক্ষা নিরীক্ষার বিষয় রয়েছে। যে পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হবে সেই ক্ষেত্রে আমরা 10 মেট্রিক টন ধরে রেখেছি, যে 10 মেট্রিক টন আম যদি পাঠাতে পারি সামনের বারে ইনশাল্লাহ আমরা 15 মেট্রিক টন আম আবার দেশের বাইরে পাঠাবো। তিনি জানান প্রতি বছর ব্যানানা ম্যাঙ্গো, আম্রপালি ও কাটিমন জাতের আম যাচ্ছে ফ্রান্স, সৌদি আরব, কাতার, ডেনমার্ক ও সুইডেন সহ বিভিন্ন দেশে। দীপ্ত, বার্তাকক্ষ। রাজশাহীর মোহনপুর উপজেলার দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। বুধবার দুপুরে মহানগরীর উপশহরে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, গত 7 আগস্ট দেশ কোল্ড স্টোরেজে প্রবেশ করে দুর্বৃত্তরা। তখন শ্রমিকদের হাত পা বেঁধে প্রায় 69,50,000 টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। এই ঘটনায় দায়ের করা মামলায় 2 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। এই দলের অধিকাংশ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার। বিশিষ্ট প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার বেলা 2:45টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। যতীন সরকার বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। 1936 সালের 18 আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে যতীন সরকারের জন্ম। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক সুদীর্ঘকাল ধরে মননশীল সাহিত্য চর্চা, বাম রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি 2 মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। লেখক হিসেবে যতীন সরকার 2010 সালে স্বাধীনতা পুরস্কার, 2007 সালে বাংলা একাডেমি সাহিত্য পদক সহ অসংখ্য সম্মাননা লাভ করেন। নওগাঁয় 2 শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় আসামি আজিম উদ্দিনের 10 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে এই রায় ঘোষণা করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মেহেদী হাসান তালুকদার। 2020 সালের 18 আগস্ট বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামের আজিম উদ্দিন একই গ্রামের 6 বছর বয়সী 2 শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে এই ঘটনায় সাপাহার থানায় আজিম উদ্দিনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়। স্থায়ী ক্যাম্পাসের প্রকল্প অনুমোদনের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধের 6 ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 9টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ ব্লকেট কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। তারা জানান,
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে গত 10 আগস্ট সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। শেষ করব জেলার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। লুটপাটে বিলীন সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর, দুদকের অভিযান, তদন্ত কমিটি গঠন। সীমান্ত দিয়ে থামছেই না বিএসএফ এর পুশিন, 3 জেলায় আরও অন্তত 41 জনের প্রবেশ। রপ্তানি হচ্ছে দিনাজপুরের ব্যানানা ও কাটিমন আম, যাচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে। এই ছিল এখনকার মতো।